ঈদের অপেক্ষার প্রহর দিনের ব্যবধানে কমে গিয়ে এখন ঠেকেছে ঘন্টার হিসেবে। তাই তো শেষ মুহূর্তে প্রিয়জনের কাছে ছুটে চলা অবিরাম। এই নিয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত। তার আগে কমলাপুর শহরতলি স্টেশনে আছেন দেবরাজ দেব এবং গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আসিফ ইকবাল। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। প্রথমেই যাব রাহাতের কাছে। রাহাত, আমরা শুনেছি লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছিল যে বাড়তি ভাড়া যদি আদায় করা হয় সেক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবে। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা কিংবা তারা কঠোর কোনো ব্যবস্থা নিয়েছে এমন কোনো দৃষ্টান্ত আপনার চোখে পড়েছে কিনা? পাশাপাশি লঞ্চে আসলে এখন এই মুহূর্তে কেমন ভিড় দেখছেন? মিম, লঞ্চে আজকে অর্থাৎ আগামীকাল যেহেতু ঈদ, আজকের বিকেলের দিকে বেশ ঢিলে ঢালা রয়েছে লঞ্চের, অর্থাৎ সদরঘাটের সাধারণ দিনের যে চিত্র রয়েছে অর্থাৎ ঈদের এই সময়টায় তেমন চিত্র আজকে আমাদের চোখে পড়েনি। আজকে বেশ ঢিলে ঢালাভাবেই লঞ্চগুলো যাচ্ছে এবং আমরা দেখছি যে যাত্রীর পরিমাণও বেশ কম। আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে বিআইডব্লিউটি এর দেয়া বিকেল 4টা পর্যন্ত তথ্যে দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে মোট 57টি লঞ্চ। এছাড়াও কিন্তু 72টি লঞ্চ প্রস্তুত রয়েছে, অর্থাৎ হুট করে যদি যাত্রী চাপ বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই লঞ্চে করে যেন যাত্রীগুলো দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে নিয়ে যাওয়া যায় সেই জন্য প্রস্তুতি কিন্তু সেরে রেখেছে বিআইডব্লিউটি। তবে যারা লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে ঈদের আগের দিনের যে ভিড় তারা আশা করছিলেন তেমন ভিড় এখন পর্যন্ত হয়নি। আমরা এখনও দেখছি যে সদরঘাটের যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর ভেতরে যথেষ্ট পরিমাণ যাত্রী গেছে, কিন্তু ঈদের মৌসুমে তারা যে পরিমাণ যাত্রী চাপ নিয়ে লঞ্চগুলো ছাড়তে চায় সেই তুলনায় কিন্তু যাত্রী চাপ এখন পর্যন্ত হয়নি। যদিও প্রত্যেকটি রুটের আমরা জানি যে প্রত্যেকটি রুটেরই মোটামুটি 5টার পর থেকেই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ 5টা থেকে 9টা পর্যন্ত এই দক্ষিণবঙ্গের যে বিভিন্ন রুটগুলো রয়েছে সেগুলোতে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। সেই তুলনায় এখন পর্যন্ত তাদের হাতেও সময় আছে, অর্থাৎ আগের দিনগুলোতে আমরা যেমন দেখতাম যে লঞ্চ পুরো পরিপূর্ণ হয়ে যাবার পরে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ঢাকা নদী বন্দরের পক্ষ থেকে লঞ্চগুলোকে এই ঘাট থেকে চলে যেতে বলা হতো, আজকে তেমন কোনো দৃশ্য চোখে পড়ছে না। অর্থাৎ যখনই লঞ্চগুলো পরিপূর্ণ হচ্ছে সেই অনুযায়ী আমরা দেখছি যে সেগুলো এই ঘাট ছেড়ে যাচ্ছে। এছাড়াও বেশ কিছু লঞ্চ এই মুহূর্তে রয়েছে, বিশেষ করে ভোলা, পটুয়াখালী, বরগুনা এই রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে যাত্রীর সংখ্যা মোটামুটি ভালোই আছে। পদ্মা সেতু হবার পরে মূলত দক্ষিণাঞ্চলের বরিশাল এবং এর আশপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে সড়কপথেই মানুষ বেশি যাতায়াত করে, যার কারণে কিন্তু লঞ্চের ভিড় তুলনামূলক কমেছে। সেই অবস্থায় দেখছি বরিশাল এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানকার লঞ্চে। মিম, এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সব শেষ। এবারে আমরা যাব কমলাপুর শহরতলি স্টেশনে দেবরাজ দেবের কাছে। দেবরাজ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বেশিরভাগই লঞ্চ কিংবা বাসে করে যেতেই অভ্যস্ত তারা, তবে এবার কিন্তু অনেকেরই সুযোগ হয়েছে ট্রেন ব্যবহারের। সেই জায়গা থেকে তাদের উচ্ছ্বাসটা কেমন এবং ভিড় কেমন দেখছেন যাত্রীদের? ধন্যবাদ। আপনি বলছিলেন আসলে নতুন অনেক রুটে ট্রেনের যে সার্ভিসগুলো চালু হয়েছে সেগুলো কিন্তু সত্য, কিন্তু আসলে দুর্ভোগের যে কথাটা বললেন সেই দুর্ভোগ কিন্তু আসলে যাত্রীদের এখনও শেষ হয়নি। আমি যদি একটু বলি যে আপনি শহরতলি স্টেশনের ভাঙার দক্ষিণাঞ্চলের কথা বলছিলেন, সে তার থেকে হচ্ছে উত্তরবঙ্গের যে পথটি রয়েছে রেলের পথটি, সেই পথটি কিন্তু খুবই জনপ্রিয় সাধারণ যাত্রীদের কাছে এবং সেইখানেই কিন্তু তারা আসলে ভোগান্তির শিকার হয়েছে। আমি যদি একটু পেছনে দেখাই যে আসলে ভোগান্তির শিকার হওয়ার কারণ হচ্ছে যে সিল্ক সিটি যে রাজশাহী, ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন, সেটি কিন্তু 2:40-এ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু যাত্রীদের কাছে খুদে বার্তার মাধ্যমে কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছে সেই ট্রেন সন্ধ্যা 6:30 নাগাদ কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সেটি সম্ভাব্য। এবং এই সাথে সিল্ক সিটির মতো প্রতিটি ট্রেনই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি প্ল্যাটফর্মে এসে যাত্রীরা অপেক্ষা করছেন, কিন্তু আসলে সময় মতো কোনো ট্রেনই এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। এবং সেই ট্রেনগুলোর আসলে 4টা পরপর যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল, বিশেষ করে এই সময়টায় কমিউটার ট্রেনগুলো ছাড়ার কথা, সেই ট্রেনগুলো কিন্তু এখনও ছেড়ে যায়নি এবং যার জন্য কিন্তু যাত্রীরা এক ধরনের ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি যে শিশু, মহিলা এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু এই স্টেশনে প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আপনার এই ট্রেনগুলো যে দেরি করছে, বিলম্বে ছাড়ছে, সেগুলো যদি
যদি আসলে আরও আগে জানিয়ে দেওয়া যেত সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের ভোগান্তির শিকার হতে হতো না। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, যেমন রাজশাহী সিল্ক সিটির যে ট্রেনটি সেটি প্রায় 1.5 ঘন্টা আগে আসলে যাত্রীদের জানানো হয়েছে যে এই ট্রেনটি বিলম্ব হবে। এবং এছাড়া যে কমিউটার ট্রেনগুলো রয়েছে, যেগুলো আসলে লোকাল ট্রেন বলা যায় এক ধরনের, সেই ট্রেনগুলোর কিন্তু আসলে কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের আসলে বার্তা যাত্রীদের দেওয়া হয়নি। এবং সেই যাত্রাটা বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ এবং বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারাই কিন্তু এই ধরনের কমিউটার ট্রেনগুলো ব্যবহার করছে এবং তারা একটা দীর্ঘ সময় ধরে ঈদের একদম আগের দিন অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু তারা সেই অপেক্ষায় রয়েছে এবং তারা আসলে কবে নাগাদ বাড়ি পৌঁছাতে পারবে, কতক্ষণ লাগবে যাত্রাপথে, সেই কথা কিন্তু তারা বলতে পারছে না। তো মুহিম, আসলে উচ্ছ্বাস যেমন রয়েছে, ভোগান্তিটা কিন্তু একটু বেশি মাত্রাতেই রয়েছে কমলাপুর রেল স্টেশনে। এবারে আমরা গাবতলী বাস টার্মিনালে আসিফ ইকবালের সঙ্গে যুক্ত হব। আসিফ, আমরা তো কিন্তু দেবরাজের কথা শুনছিলাম, তিনি রেল স্টেশনে আছেন, সেখানকার মানুষও কিন্তু কিছুটা ভোগান্তি পেরিয়েই প্রিয়জনের কাছে পরিবারের উদ্দেশ্যে যাচ্ছেন। তো যারা বাসে করে যাচ্ছেন তাদের কি আসলে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, অর্থাৎ ঠিক নির্ধারিত সময় বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, কিংবা অতিরিক্ত যে ভাড়া আদায় আমরা শুনি অভিযোগ, সেই অভিযোগ আপনি শুনতে পেয়েছেন কিনা? আমরা এখন আছি রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে, যেটি আপনি বলছিলেন। সব সময় ঈদে যে ধরনের চিত্র আসলে এখানে দেখা যায় সেরকম কিন্তু কোনো চিত্র দেখা যাচ্ছে না। এখানে একটু পরপরই আমরা দেখছি বিভিন্ন কাউন্টার থেকে কিন্তু টিকিটের জন্য, যাত্রীর জন্য কিন্তু হাকডাক পর্যন্ত দেওয়া হচ্ছে, যেটি আসলে ঈদের সময়ের জন্য কিন্তু আসলে খুবই অপরিচিত একটি দৃশ্য। এখানকার কাউন্টারে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে এই যাত্রীর যে একটা চাপ, যে চাপটি এবার দেখা যাচ্ছে না, সচরাচর যেটি দেখা যায় এবার সেটি দেখা যাচ্ছে না, এটি কেন হচ্ছে? তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে এবার আসলে ঈদের ছুটিটা বেশ কিছুটা লম্বা হওয়ার কারণে কিন্তু যাত্রীরা আগে থেকেই অনেকে চলে গেছেন। আর তারা যেটি আরেকটি ব্যাপার বললেন যে এই গাবতলী বাস স্ট্যান্ডটা আসলে একটু পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে একটু উপেক্ষিতই আসলে, কারণ যাত্রীরা পদ্মা সেতুর ওই লাইনটি ব্যবহার করার কারণে এদিকটার যাত্রীর যে চাপটি সেটা আসলে তুলনামূলকভাবে এমনিই কমে গেছে। তার উপরে এই ঈদের লম্বা ছুটির কারণে আসলে এই যাত্রীর যে চাপটা সেটি আসলে কিছুটা কম। আর মেম যেটি বলছিলেন যে যাত্রীদের ভোগান্তির যে ব্যাপারটা আমরা এখানে এসে দেখেছি যে কিছুক্ষণ আগে খানিকটা বৃষ্টি হয়েছিল এখানে, সেই বৃষ্টিতে আমরা কিছু যাত্রীকে ভিজতে দেখেছি। আর কাউন্টারে যে ভাড়ার যে বিষয়টা, সেরকম কোনো অভিযোগ আসলে আমরা পাইনি, কারণ অনেক ক্ষেত্রে যেটা কাউন্টারের যারা আছেন বা বাস কর্তৃপক্ষ যারা আছেন তারা যেটি বলছেন যে যাত্রী যেহেতু কম, সেক্ষেত্রে তারা হয়তো ভাড়ার থেকে কিছুটা কমই নাকি তারা রাখছেন, এরকম একটি দাবি তাদের আসলে। সেক্ষেত্রে আমরা আরও কিছু কথা তাদের সাথে বলেছি। তারা বলছেন যে টিকিট যেহেতু অগ্রিম বিক্রি করেছেন তারা, সেক্ষেত্রে মোটামুটি সবাই আসলে যারা টিকিটের যাত্রী তারা টিকিট বাসে আরোহণ করেছে, সেক্ষেত্রে কিছু তারা এক্সট্রা বাসের ব্যবস্থা করেছিল যাতে শেষ মুহূর্তে যদি কোনো যাত্রীর চাপ বা চাহিদা থাকে, সেই এক্সট্রা বাসগুলোতেই তারা এখন দেখছেন যে বেশ কিছু সিট তাদের খালি রেখেই আসলে যাতায়াত করতে হচ্ছে, কারণ বাসের যে ভিড়টা সেটি কম। এখানকার বাস কাউন্টারের যারা আছেন তারা আরও যেটি আমাদের বললেন যে কোরবানির যে প্যাটার্ন, এই ঈদের যে প্যাটার্ন, এই ঈদের যেটি দেখা যায় যে যাত্রীরা অনেকেই যারা আছেন তারা আগে থেকেই চলে যান এবং যারা যেতে পারেন না তারা হয়তো ঈদের আগের রাতে যাওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে তারা বলছেন যে হয়তো রাত নাগাদ একটু ভিড় আরও বাড়তে পারে এবং তারা বলছেন যে ঈদের দিন কিছু মানুষ আছে যারা হয়তো ঈদের দিন সন্ধ্যা থেকে আসলে বাড়ি যাওয়ার একটি চেষ্টা করবেন কুরবানির সব আনুষ্ঠানিকতা শেষ করে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাজারো প্রতিকূলতা